হ্যালো ফ্রেন্ড, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই স্কোপ চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি জেনপাস ইউজি 2024-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দেবো। এখন অবধি জেনপাস ইউজি সম্পর্কে তোমাদের প্রত্যেকের একটা টেনশন হচ্ছে, জেনপাস ইউজির পরীক্ষার যে প্রশ্নপত্রের সলিউশন যারা পাচ্ছ না, তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি ফুল সলিউশন তোমাদেরকে করিয়ে দেবো যে জেনপাস ইউজির প্রশ্নপত্র হয়েছে। চলো আমরা ভিডিওটা শুরু করি, বেশি কথা না বলে, আর ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে ফুল পেপার কিন্তু সলিউশন হবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, যে জৈবিক নাইট্রোজেন স্থায়ীকরণ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোনটি প্রয়োজন? আমি প্রথম বায়োলজি সলভ করাবো, তারপর আস্তে আস্তে বাকিটা সলভ করবো। এটা হচ্ছে কি রাইট আনসার মলিবেডেনাম, রাইট আনসার কি মলিবেডেনাম। তারপর দেখো রয়েছে নিম্নলিখিত যে সমীকরণটি এক্সপোনেনশিয়াল বৃদ্ধি পপুলেশন ইঙ্গিত করে, সেটা হচ্ছে কি ডিএনডিটি ইকুয়ালস টু আরএন। mRNA থেকে cDNA নিম্নলিখিত কোনটির সাহায্য প্রতিলিপিকরণ ঘটে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রক্রিয়ায়। তারপর হচ্ছে নিম্নলিখিত গ্লুকোজ পরিবহনকারীদের মধ্যে কোনটি ইনসুলিন নির্ভর? এখানে হচ্ছে গ্লুট আইভি, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, দেখো সিস্টেমা ন্যাচুরি বইটির লেখককে। দেখো সিস্টেমা বইটির যে লেখক সেটা হচ্ছে কি ক্যারোলাস লিনিয়াস হচ্ছে রাইট আনসার, এখানে কি বলবে লিনিয়াস হবে। তারপর দেখো বলে হচ্ছে ক্ষুদ্রাকৃতি এক্সট্রা ক্রোমোজোনাল চক্রাকার স্বপ্রজননশীল ডিএনএ অণুগুলি যা ব্যাকটেরিয়ার মতো থাকে তা হচ্ছে প্লাজমিডস। তারপর দেখো একবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম কোষে নিম্নলিখিত কোন উপাদানটি অনুপস্থিত থাকে? এখানে বলেছে দেখো কোন উপাদানটি অনুপস্থিত থাকে। দেখো যেটা এখানে অনুপস্থিত থাকে, যেটা অনুপস্থিত থাকে সেটা হবে কিন্তু সর্বদা মনে রাখবে ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে? ফ্লোয়েম প্যারেনকাইমা কিন্তু অনুপস্থিত থাকে, ঠিক আছে? তারপর বলেছে টেলোমিয়ার সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? দেখো বলেছে এখানে আমার যেটা মনে হচ্ছে, দেখো এখানে কিন্তু টেলোমিয়ারে কোনো দিন ইউনিক জিন থাকে না, ঠিক আছে? সেট অফ জিনস এখানে কোনো দিন থাকবে না, বা এটা জিন ধারণ করতে পারে না। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার মনে হচ্ছে। তো এটা নিয়ে একটু আমার জটিলতা রয়েছে। যাই হোক, এটা রাইট অ্যান্সার অপশন সি। আমি যেগুলো দিচ্ছি পুরোপুরি একদম রাইট অ্যান্সারই থাকবে, যেগুলো সন্দেহে বলে দেবো। তো যাই হোক, এটা অপশন সি, টেলোমিয়ারে ইউনিক জিনগুচ্ছ থাকে না। এটা হচ্ছে এখানে একটু রং দিয়েছে। তারপরে প্রশ্ন আমরা চলে আসবো 49 দেখো বলা হয়েছে যে এখানে বলেছে যে নিম্নলিখিত গাছগুলিতে কোনটিতে ঠেসমূল দেখতে পাওয়া যায়? তোমরা অ্যান্সারটা জানাও, দেখি কে কে বলতে পারো। দেখো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা হচ্ছে এইটা, অপশন ডিটা হচ্ছে হবে, ঠিক আছে? প্যান্ডেনাফ টেক্টোরিয়াস, কারণ এটাকে আমরা কেতকি গাছ বা কেয়া গাছ বলে থাকি। কেয়া গাছ বা কেতকি গাছ যেটা বিশেষ করে বাংলাদেশে দেখা যায়, বিশেষ করে একদম ঠেসমূল সুন্দরবন অঞ্চল, একদম বাংলাদেশের গায়ে যে বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ আর কি, তার মাঝামাঝি একটা জায়গা, বা মানে বুঝতে হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনে কিন্তু এটা দেখা যাচ্ছে ঠেসমূল, ঠিক আছে? বলেছে ড্যাশ মিশ্রিত খাদ্য গ্রহণ করলে এটাই রোগ হয়। এখানে রাইট অ্যান্সার হবে কি ক্যাডমিয়াম যুক্ত খাদ্য গ্রহণ করলে এটাই রোগ হয়। পুষ্টি পদার্থের সিমপ্লাস্টিক পরিবহন যার মধ্য দিয়ে হয়ে থাকে সেটা সর্বদা মনে রাখবে প্লাজমোডেসমাটা। নিম্নলিখিত কোনটির প্রতি লাইকেন সর্বাধিক সংবেদনশীল? লাইকেন সর্বাধিক কিন্তু বায়ু দূষণের ক্ষেত্রে। কী হবে? এখানে বায়ু দূষণ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো। কী প্রশ্ন আছে দেখে নিই। আমরা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলেছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রাচীর যেটা দিয়ে গঠিত সেটা কি? না, প্রাচীর যেটা দিয়ে গঠিত সেটি সাধারণত কী হবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটি সর্বাধিক, আচ্ছা আমরা এখানে তো প্রশ্নটা খুঁজে নিই। এখানে প্রশ্নটা ছিল, এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কি পেপটাইডোগ্লাইকান এবং হচ্ছে কিনা টিকোইক অ্যাসিড, ঠিক আছে? পেপটাইডোগ্লাইকান এবং হচ্ছে টিকোইক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন প্রাণীটির বক্ষ এবং তলপেটের মধ্যে মধ্যচ্ছদা রয়েছে? দেখো বক্ষ এবং তলপেটের মধ্যে মধ্যচ্ছদা সর্বদা তিমিরি ডায়াফ্রাম দেখা যায়, ঠিক আছে? মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম। তারপর দেখো ক্যালাস থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন করতে যে দুটো হরমোন প্রয়োজন তা হচ্ছে অক্সিন এবং সাইটোকিনিন। অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অক্সিন এবং সাইটোকিনিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপর আমরা চলে আসবো 56 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো এবার আমাদের ক্যাটাগরি 2গুলো সম্ভবত স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখানে হিস্টোন প্রোটিন সম্পর্কে যেগুলো সঠিক সেগুলো চিহ্নিত করে। এখানে হচ্ছে দুটো সঠিক, ডিএনএকে ঘন সন্নিহিত হতে সাহায্য করে এবং ইয়া হচ্ছে ধনাত্মক। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, সঠিক বাক্যগুলি চিহ্নিত করো। এখানে যেখানে বলেছে আর কি ল্যাক অপারেটর সম্পর্কে সঠিক বাক্যগুলো চিহ্নিত করে। এখানে যেটা হবে সেটা হচ্ছে ল্যাকটোজের অনুপস্থিতিতে রিপ্রেসরের সাথে অপারেটর যুক্ত হয়, এবং এটা আমার রাইট অ্যান্সার মনে হচ্ছে। বাদ বাকিগুলো সবই ঠিকঠাক, ভুল আছে মনে হচ্ছে। এটা সম্ভবত এখানে আমাকে সঠিক অপশান চেয়েছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন আমি চলে আসবো। এখানে যেটা বলতে চেয়েছে যে এরা কাকে মানে এখানে হচ্ছে নিম্নত কোন ধরনের রক্ত একজন এ প্লাস গ্রুপ রক্ত গ্রুপ গ্রহীতার দেহে প্রবেশ করে? এটা দেখো এ পজিটিভ ও পজিটিভ হতো, ঠিক আছে? তারপর দেখো এটা ও নেগেটিভটা হবে বলে মনে হচ্ছে। তো তিনটে এখানে রাইট অ্যান্সার আবার কথা আছে, ঠিক আছে? এ পজিটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, ঠিক আছে? তিনটে হবে। আর বিটি তুলা এটা হচ্ছে দেখো একটি জিনগতভাবে পরিবর্তিত গাছ এবং একটি পতঙ্গ প্রতিরোধী গাছ। তারপর দেখো নিম্নলিখিত
কোন গ্যাসগুলির কারণে গ্রিন হাউস এফেক্ট হয়ে থাকে, এটা যেটা রাইট অ্যান্সার এটা হচ্ছে CH4CO2 এবং হচ্ছে কি NO2, এই তিনটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। CH4CO2 এবং NO2 এটা রাইট অ্যান্সার। চলো আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ANM GNM সম্পূর্ণ কমন কিন্তু আসবে, যেরকম প্রশ্ন বলবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছে, নেক্সট আমি পুরো সলিউশন দিচ্ছি খুব তাড়াতাড়ি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে খুব তাড়াতাড়ি সলিউশন তোমাদের সঙ্গে আসতে চলেছে। চলো এখন ভিডিওটা এখানে শেষ করলাম। ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি সলিউশনটা আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি এবং রিজনিংয়ের সলিউশনটা আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি। চলো এখানে ভিডিওটা স্টপ করছি, আগে এই ভিডিওটা দেখে নাও, তারপর আমি নেক্সট সলিউশনগুলো দিয়ে দিচ্ছি।